ভাই, রমজান মাস কেন রমজান নামে নামকরণ করা হয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নামা সুমিয়া রমাদান লিয়ারমিদুজ যুনুব। বলে যে রমজান মাসকে এই কারণে রমজান নামে নামকরণ করা হয়েছে, লিয়ারমিদুজ যুনুব। বলে যে এই রমজান মাসে বান্দাদের গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেন। সুবহানাল্লাহ। কি করেন? বলে যে রমজান মাসে বান্দার গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, যার কারণে রমজানকে রমজান নামে নামকরণ করা হয়েছে। বলে যে রমজান শব্দের একটা অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কি দেওয়া বলেন? বলে যে রমজান শব্দের একটা অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কি জ্বালিয়ে দেওয়া হয়, কি পুড়িয়ে দেওয়া হয়? বলে যে মানুষের ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় না, মানুষের সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় না। বলে যে লিয়ারমিদুজ যুনুব, এই মাসে বান্দাদের গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ রব্বুল আলামিন ছারখার করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা আমার, সেই মাস আমাদের সামনে আসতেছে, ঠিক কিনা বলেন? কি মাস? রমজান মাস আসতেছে। রাসূল বলছেন, শাবানু শাহরি ওয়া রমাদানা শাহরুল্লাহ। বলে যে শাবান মাস আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ। শাবান মাস রাসূলের মাস। কার মাস? রাসূলের মাস। আর রমজান মাস আল্লাহর মাস। কার মাস বলেন? আল্লাহর মাস। প্যারা নবী, কিতনা প্যারা নবী। আমি পবিত্র কুরআনুল কারীমের আয়াতে কারিমা পাঠ করছি, সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা-বান্দীরা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। কাদের উপর? পূর্ববর্তীদের উপর। বলে যে এই কথাটা বলার অর্থ হলো এই রমজান মাস রোজা একটা কঠিন ইবাদত, ঠিক কিনা বলেন? এই রোজা কঠিন না সহজ ইবাদত? কঠিন ইবাদত না? এই রোজার কথা শুনে যেন উম্মতে মুহাম্মাদি যেন ভয় না পায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশের ভিতর জানাই দিলেন যে মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল, শুধু তোমাদের উপর না, ঠিক কিনা? এটা জানিয়ে উম্মতে মুহাম্মাদিকে অভয় দিলেন, তোমরা ভয় পেও না, তোমাদের উপর শুধু না, তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল, ঠিক কিনা? সামনে কোন মাস আসতেছে? রমজান মাস আসতেছে। রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, ঠিক কিনা বলে? বলে যে রমজান মাস যখন আসতো তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে একটা ভাষণ দিতেন। কি দিতেন? একটা ভাষণ দিতেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। বলে যে যখন রমজান মাস এসে যেত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে সামনে রেখে একটা স্বাগত ভাষণ দিতেন। কি দিতেন? একটা স্বাগত ভাষণ দিতেন। রাসূল বলতেন, এই বলে ভাষণ দিতেন, ইয়া আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুন আযীম। বলতেন যে হে মানব মণ্ডলী, হে মানুষ, তোমাদের মাঝে একটা বরকতময়, একটা মহান মাস তোমাদের মধ্যে ছায়াপাত করতেছে, আসতেছে। বলে যে মাস রমজান মাস। কি মাস? জোরে বলেন, কি মাস? বলে যে তোমাদের সামনে একটা বরকতময় মাস আসতেছে। ইয়া আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের সামনে একটি বরকতময় মাস আসতেছে। সুতরাং রাসূল বললেন, যখন এই মাস আসে তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচ দিয়ে একটা বাতাস প্রবাহিত হতে থাকে। বলেন, কি প্রবাহিত হতে থাকে? আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচ দিয়ে একটা বাতাস প্রবাহিত হয়।
জান্নাতের মধ্যে বাতাস প্রবাহিত হতে থাকে, যে বাতাসের কারণে ওই জান্নাতের ভিতরে যে দরজাগুলো রয়েছে দরজার কড়াগুলো নড়তে থাকে। জান্নাতের ভিতরে যে বৃক্ষ রয়েছে ওই বৃক্ষগুলোর পাতাগুলো দুলতে থাকে, আন্দোলিত হতে থাকে। জান্নাতি হুরেরা, জান্নাতের যে দারওয়ান ফেরেশতা রয়েছে, রেদওয়ান ফেরেশতা। কোন ফেরেশতা? জোরে বলেন কোন ফেরেশতা? রেদওয়ান ফেরেশতা রয়েছে। ওই ফেরেশতাকে ডাক দে, জান্নাতি হুরেরা বলতে থাকে, হে রেদওয়ান, এটা কোন মাস? কি প্রশ্ন করে? জান্নাতি হুরেরা বলে, হে রেদওয়ান, এটা কোন মাস? রেদওয়ান ফেরেশতা বলে, এটা রমজান মাস। কি মাস বলেন? রেদওয়ান ফেরেশতা বলে, এটা হলো রমজান মাস, যে মাসে আল্লাহ রব্বুল আলামিন পাপীদেরকে ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ। তখন জান্নাতি হুরেরা বলে, ভাই, জান্নাতি হুরেরা ডাক দে বলতে থাকে, এই রেদওয়ান ফেরেশতা, তুমি সাক্ষী থাকো। আল্লাহ তাআলার দরবারে জান্নাতি হুরেরা প্রার্থনা করে, ইয়া রব্বুল আলামিন, এই যে রমজান মাস, এই রমজান মাসে যারা ইবাদত করবে, গুণকীর্তন করবে, রোজা রাখবে, ইয়া রব্বুল আলামিন, আপনার ওই সমস্ত বান্দাদেরকে আমাদের স্বামী হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। কি হিসেবে কবুল করে নেন? স্বামী হিসেবে কবুল করে নেন। ভাই, রমজান মাস কেন রমজান নামে নামকরণ করা হয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নামা সুমিয়া রমাদান লিয়ারমিদুজ জুনুব। বলে যে রমজান মাসকে এই কারণে রমজান নামে নামকরণ করা হয়েছে, লিয়ারমিদুজ জুনুব। বলে যে এই রমজান মাসে বান্দাদের গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেন। সুবহানাল্লাহ। কি করেন? বলে যে রমজান মাসে বান্দার গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, যার কারণে রমজানকে রমজান নামে নামকরণ করা হয়েছে। বলে যে রমজান শব্দের একটা অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কি দেওয়া বলেন? বলে যে রমজান শব্দের একটা অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কি জ্বালিয়ে দেওয়া হয়, কি পুড়িয়ে দেওয়া হয়? বলে যে মানুষের ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় না, মানুষের সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় না। বলে যে লিয়ারমিদুজ জুনুব, এই মাসে বান্দাদের গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ রব্বুল আলামিন ছারখার করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা আমার, সেই মাস আমাদের সামনে আসতেছে, ঠিক কিনা বলেন? কি মাস? রমজান মাস আসতেছে। রাসূল বলছেন, শাবানু শাহরি ওয়া রমাদানা শাহরুল্লাহ। বলে যে শাবান মাস আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ। শাবান মাস রাসূলের মাস। কার মাস? রাসূলের মাস। আর রমজান মাস আল্লাহর মাস। কার মাস বলেন? আল্লাহর মাস। আমি পবিত্র কুরআনুল কারীমের আয়াতে কারিমা পাঠ করছি, সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দা বান্দীরা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। কাদের উপর? পূর্ববর্তীদের উপর। বলে যে এই কথাটা বলার অর্থ হলো এই রমজান মাস রোজা একটা কঠিন ইবাদত, ঠিক কিনা বলেন? এই রোজা কঠিন না সহজ ইবাদত? কঠিন ইবাদত না? এই রোজার কথা শুনে যেন উম্মতে মুহাম্মাদি যেন ভয় না পায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশের ভিতর জানাই দিলেন যে মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল, শুধু তোমাদের উপর না, ঠিক কিনা? এটা জানিয়ে উম্মতে মুহাম্মাদিকে অভয় দিলেন, তোমরা ভয় পেও না, তোমাদের উপর শুধু না, তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল, ঠিক কিনা? সুতরাং ভয় পাওয়ার কারণ নাই। কি নাই বলেন? ভয় পাওয়ার কারণ নাই।
এই রমজানের রোজা রাখলে কি লাভ জানতে চান? সবাই জানতে চান নাকি? قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনের এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। বলে যে ঈমানের সাথে রোজাটা কিভাবে রক্ষার কথা বলছেন রাসূল? বলে যে ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত এবং সামনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ভাই, এমন বরকতময় মাস, এই রমজান মাসে একটা নফলকে ফরজের সমতুল্য করা হয়েছে। কি করা হয়েছে বলেন? জানেন এটা সবাই? রমজান মাসে নফলকে ফরজের সমতুল্য করা হয়েছে, ঠিক কিনা? আর একটা ফরজকে 70টা ফরজের সমতুল্য করা হয়েছে, ঠিক কিনা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমালিন বানি আদমা ইউদআফুল হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিফিন। রাসূল বললেন যে বনি আদমের আমলের সবকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে থাকেন। কি করতে থাকেন বলেন? বলে যে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের আমলের সবকে বৃদ্ধি করতে থাকেন। কেমন বৃদ্ধি করতে থাকেন? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিফিন। বলেন যে বৃদ্ধি করতে করতে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। কয় গুণ বলেন? বলে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। আল্লাহু তাআলা ইল্লা সাওমুন। বলে যে এর মধ্যে রোজা হলো ব্যতিক্রম। রোজা কি? বলল যে বনি আদমের আমলের সবকে আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়াই দেন, কিন্তু এর মধ্যে রোজা আলাদা। রোজা কি? রোজার হিসাব আলাদা। চিন্তা করছেন? রোজার সবটাও হলে আরো কত দেওয়া হয়? বলে ইল্লা সাওমুন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বলে যে এর মধ্যে রোজা হলো ব্যতিক্রম, রোজা আলাদা। রোজা আমার জন্য আর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে রোজার প্রতিদান দিই। সুবহানাল্লাহ। ইয়াদউ লাহু ওয়া শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজাল। বলে যে কারণটা কি? বলে যে বনি আদম এই রমজান মাসে নিজের প্রবৃত্তিকে দমন করে সকল প্রকার পানাহার থেকে নিজেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। সুতরাং রোজা আল্লাহর জন্য, আল্লাহ নিজেই প্রতিদান দেওয়ার জন্য ওয়াদা করছেন, ঠিক কিনা বলেন? কিন্তু রোজা তো রোজার মতো হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? রোজা কি রাখলেই হয় নাকি? অনেকের রোজা তো শুধু পানাহার ত্যাগ করা ছাড়া তার এই রোজায় কিছুই হয় না, ঠিক কিনা? তারা কোন রোজাদার বলেন তো? তারা কোন রোজাদার? কোন প্রকার রোজাদার যাদের শুধু পানাহার ত্যাগ করা ছাড়া আর কোনো ফায়দা এই রোজায় হয় না? তারা কোন রোজাদার? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াদআ ক্বাওলা যুর ওয়া আমিলা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদাউ ওয়া তুআমাহু ওয়া শারাবাহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে যে এমন কিছু রোজাদার রয়েছে যারা রোজা রেখে মিথ্যা কথা বলা পরিত্যাগ করতে পারল না। ওয়া আমিলা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদাআ তুআমাহু ওয়া শারাবাহু। বলল যে রাসূল বললেন যে এই প্রকার রোজাদারের পানাহার ত্যাগ করা ছাড়া তার রোজায় আর কোনো ফায়দা হয় না। কি হয় না বলেন? ফায়দা হয় না। রোজা রেখে গীবত করে, পরনিন্দা করে, করে কি করে না?
বলে যে রোজা থেকে তো সারাদিন কাজ নাই কাম নাই, দোকানে চলে যায় সকাল সকাল। যায় কি যায় না? সকাল সকাল দোকানে যায়, যে এক সরকারে উঠায় আর এক সরকারে নামায়, একজনের মেয়ে কার সাথে ভেগে গেল আর একজনের ছেলে কি করলো এই নিয়ে আলোচনা করে, তাছাড়া কোনো কাম নাই। আহা, এই কথা বলার কারণে, এই গীবত করার কারণে রোজা শেষ হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? রোজা শেষ হয়ে গেছে। মানলাম ইয়াদা কাওলা জুর, বলে যে এই প্রকার রোজাদারের মিথ্যা কথা বলা যারা পরিত্যাগ করতে পারলো না, এই প্রকারের রোজাদারের পানাহার ত্যাগ করায় আল্লাহ রাব্বুল আলামিনের কিছু যায় আসে না। কি আসে না? যায় আসে না। প্রিয় ভাইরা আমার, কিছুই যায় আসে না। সুতরাং প্রিয় ভাইরা আমার, রোজা কার জন্য রাখতে হবে বলেন? কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাখতে হবে। বলছেন ফামান শাহিদা মিনকুম ফালিয়াসুমহু, বলে যে তোমাদের কারোর সাথে যদি রমজান মাসের সাক্ষাৎ হয় সেজন্য অবশ্যই রোজা রাখে। কি করে বলেন? সেজন্য রোজা রাখে। ফামান কানা মারিদাও আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিল উখর, কিন্তু তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকে, মুসাফির, তার জন্য আলাদা, তার জন্য ছাড় আছে, তবে সে পরবর্তী সময়ে তার রোজাকে পূর্ণ করে নিবে। এছাড়া যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজান মাসের একটা রোজা ছেড়ে দিল, পানাহার করলো, যৌন তাড়নায় স্ত্রীর সাথে মিলন করলো, তাহলে তার একটা রোজার বিনিময়ে 60টা রোজা রাখা লাগবে। কয়টা রোজা? লাগাতার 60টা রোজা রাখা লাগবে। কয়টা রোজা? রোজা রাখতে রাখতে হঠাৎ করে ছেড়ে দিয়েছেন, বলে যে না না না, এই রোজার কাফারা আবার গোড়ের থেকে শুরু করতে হবে। রোজা এত সহজ না। তুমি গন্ডারের মতো রোজা না রেখে দিনের বেলায় গন্ডারের মতো খাবার খাওয়ার, সকলের সামনে দিয়ে বিড়ি ফুকাও, জেনে রেখো আল্লাহ তাআলা ধরা বড় কঠিন ধরা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ধরা বড় কঠিন। গায়ে শক্তি আছে তাই রোজার দিনে বিড়ি ফুকাও আর খাবার খাও, চা খাও। এই রমজান মাসে দেখবেন ভালো দোকানদাররা দোকানদারের পর্দা পরাবে, বুরকা পরাবে। এই দোকানদার, সাবধান হয়ে যাও। তোমার এই দিনের বেলায় তুমি সকল প্রকার বিক্রয় তুমি বন্ধ করে দিবে। তুমি যদি বিক্রয় বন্ধ না করো, এর জন্য তোমার আমলনামায় গুনাহ হবে। ঠিক কিনা বলেন? যে কথা বলছিলাম প্রিয় ভাইয়েরা আমার, এইরকমের গন্ডার মার্কা মুসলমান আছে না নাই? রমজানের দিনে উন্মুক্ত বিড়ি ফুকায়, চা খায়, খাদ্য খাবার খেয়ে বেড়ায়। আমার সামনে একজন বলতেছে, আমার কি খাদ্য খাবার টাকা পয়সার অভাব হয়েছে নাকি যে আমি রোজা রাখবো? রোজা তো রাখে হুজুররা। কারা? যারা বলেন নাউজুবিল্লাহ। তুমি যে এই কথা বললা, এই কথা বলার কারণে আল্লাহ তাআলা ধরা বড় কঠিন ধরা। তোমার সম্পদ থাকবে, তুমি দুনিয়াতে থাকবা না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য রমজান মাস আসতেছে। রমজান মাসের রোজা রাখতে কে কে রাজি আছেন? যারা বলেন কে কে রাজি আছেন? আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নিন, বলেন আমিন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। এই রমজান মাসকে সম্মান দেখাতে হবে। কি দেখাতে হবে? রমজান মাসে পাপ থেকে নিজেকে বিরত রাখতে হবে। কি থেকে বলেন? এই রমজান মাস যখন আসে, আসমানের একজন ঘোষক ঘোষণা দিতে থাকে। কে ঘোষণা দিতে থাকে বলেন? আসমানের ঘোষক কি দুনিয়ার কোনো মানুষ নাকি? এই দুনিয়ার মানুষ নাকি? দুনিয়ার মানুষ না। আল্লাহ তাআলার ফেরেশতারা যখন রমজান মাস আসে বলতে থাকে, ইয়া বাগিয়াল খৈর, ইয়া বাগিয়াল খৈর আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির। বলে যে হে পুণ্যকামী, তুমি সামনের দিকে অগ্রসর হও, তুমি আরো বেশি বেশি করে পুণ্য কামাই করো। কি করো বলেন? ইয়া বাগিয়াল খৈর আকবিল, হে পুণ্য কামাইকারী, তুমি আরো বেশি পুণ্য কামাই করো, সামনের দিকে অগ্রসর হও। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপাচার, হে গুনাহগার, তুমি নিবৃত হও, খামোশ হয়ে যাও। যে পাপ তুমি বাকি 11টা মাস করেছো, ওই পাপ বন্ধ করো, নিজেকে খামোশ হয়ে যাও।
বন্ধ করো তোমার পাপ, জিনা বন্ধ করো, ব্যভিচার বন্ধ করো, চুরি বন্ধ করো, মিথ্যা বলা বন্ধ করো, তুমি গীবত শিকায়েত বন্ধ করো। তুমি রমজান মাসের সম্মানে নিবৃত হয়ে যাও। কি হয়ে যাও? নিবৃত হয়ে যাও। সুতরাং প্রিয় ভাইরা আমার, কোন মাসের সম্মানে আপনাকে নিবৃত হতে হবে জোরে বলেন? রমজান মাসের সম্মানে নিবৃত হতে হবে। মা বোনেরা এই রমজান মাস আসলে সারাদিন রোজা রাখবে, কিন্তু গীবত শিকায়েত করবে। কোন বাড়িতে কি হলো? স্বামীকে কষ্ট দিবেন না। রমজান মাসের সম্মানে স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না, সুন্দর ব্যবহার করবেন। কি করবেন? সুন্দর ব্যবহার করবেন। জবানকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। যে জবানকে কন্ট্রোল করতে পারলো না, তার পানাহার ত্যাগ করা ছাড়া কোনো কিছুই হয় না। কারণ কি? কেন তুমি তোমার জবানকে কন্ট্রোল করবা? যে আমরা যে জবানকে যত্র তত্র ব্যবহার করি, মন যা চাই তাই কই, মন যা চাই গালি দেই কি দেই না? বলে যে গালি দেওয়া যাবে নাকি? গালি দেওয়া যাবে নাকি বলেন? গালি দেওয়া যাবে না। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাকে টেনে ধরছেন, আর দুইটা আঙ্গুল দিয়ে জিহ্বার উপর আঘাত করতেছেন। কি করতেছেন বলেন? আঘাত করতেছেন। সাহাবাগণ বললেন, ইয়া আমিরুল মুমিনিন, থামেন, কেন নিজেকে কষ্ট দেন? কি হয়েছে বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বস্তুটা আমাকে ধ্বংস করেছে, এই বস্তুটা আমাকে ধ্বংস করেছে, এই বস্তুটা আমাকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। বলে যে আমিরুল মুমিনিন, কি হয়েছে বলেন? বলে যে এই জবান দ্বারা আমি কত অপ্রয়োজনীয় কথা বলেছি। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, তুমি তোমার জবান দিয়ে কেন এই কথা বলেছিলে, কেন এই কথা বলেছিলে, আমি আল্লাহ তাআলার সামনে কি জবাব দেব? এই কারণে আমি এই জিহ্বার উপর আঘাত করতেছি। আর আমরা কি করি? এই জবান দিয়ে কষ্ট দেই কি দেই না? আমি উঁচু বংশের লোক, নিচু বংশের লোককে ছোট লোক বলে গালি দেই কি দেই না? জোরে বলেন, দেই কি দেই না? ভাই, দেওয়া যাবে না। কি করা যাবে না? দেওয়া যাবে না। বলে যে এই জবান দিয়ে তুমি যদি একটা কথাও বলো না কেন, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা লিপিবদ্ধ করতেছেন। কি করতেছেন? লিপিবদ্ধ করতেছেন। বলে যে সেই দুইজন ফেরেশতা কারা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। বলে যে সম্মানিত লেখক দাই, তোমরা যা করো সব জানেন, সব দেখেন। ঠিক কিনা বলেন? কোনো কিছু লুকানোর সুযোগ নাই। সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক আপনার প্রত্যেকটা কথাবার্তা রেকর্ড হইতেছে কি হইতেছে না বলেন? হইতেছে। সুতরাং প্রিয় ভাইরা আমার, রোজা রেখে আন্দাজে অনুমান করে কোনো কথা বলবেন না, গীবত করবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বাদায-যন্নি ইসমুন। বলে যে হে ঈমানদারগণেরা, তোমরা অধিক পরিমাণ অনুমান করা থেকে নিজেকে বিরত রাখো, বাঁচিয়ে রাখো। জেনে রাখো, কিছু কিছু অনুমান করা হলো পাপ। কিছু কিছু অনুমান করা কি? পাপ। সুতরাং প্রিয় ভাইরা আমার, গীবত করা যাবে না। কি বলেন? ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। বলে যে তুমি গোয়েন্দাগিরি করো না, আর মানুষের গীবত করো না। কি করো না? গীবত করো না। যদি সঠিক কথা বলেও যদি গীবত হয়, সত্যও হয়, তাও কারোর অবর্তমানে সেটা করা যাবে না, যদি ওইটা তার কাছে অপছন্দনীয় হয়। ঠিক কিনা বলেন? করা যাবে? করা যাবে না। আইয়ুহিব্বুকুম আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। বলে যে তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করাকে কি তুমি পছন্দ করো? আল্লাহ তাআলা বললেন তুমি অবশ্যই অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ। সুতরাং তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করো। প্রিয় ভাইয়েরা আমার, এই রমজান মাসে 4টা আমল করবেন। কয়টা আমল করবেন তো সবাই? 4টা আমল। সেই 4টা আমল জানতে চান সবাই? এই রমজান মাসে বেশি বেশি পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। কি করবেন বলেন?
বেশি বেশি পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। এই রমজান মাসে ইস্তেগফার করবেন বেশি। কি করবেন? ইস্তেগফার বেশি করবেন। আর আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবেন আর জাহান্নাম থেকে পানাহ চাইবেন। কি করবেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে পানাহ চাইবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, এইভাবে পানাহ চাইবেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে জান্নাত দান করেন আর জাহান্নাম থেকে আমাকে বাঁচান। কি করেন? জাহান্নাম থেকে বাঁচান। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা যে রমজান সম্পর্কে যে আলোচনা শুনলাম, এই আলোচনার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য দেখেন রাসূল বলছেন আহাব্বুল কালামি আরবাআ, চারটা কালাম আল্লাহ তাআলার কাছে প্রিয়। কয়টা কালাম? জোরে বলেন। চারটা কালাম আল্লাহ তাআলার কাছে প্রিয়। সেটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে যে চারটা কালাম আল্লাহ তাআলার কাছে প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, চারটা বাক্য আল্লাহ তাআলার কাছে প্রিয়। এই রমজান মাসে আমরা এই চারটা কালামের জিকির বেশি বেশি পরিমাণ করব। কি করব? বেশি বেশি পরিমাণ করব। জিকির করতে কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ইমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি পরিমাণ করো। এই সময়টার কথা উল্লেখ করে দিয়েছেন, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোনো সম্প্রদায়, কোন গোষ্ঠীর লোক একত্রিত হয়ে যখন মাওলা পাকের জিকির করে, ইল্লা খাফাতুহুমুল মালাইকা, বলে যে আল্লাহ রব্বুল আলামিন ওই মজলিসটাকে, আল্লাহ রব্বুল আলামিনের কিছু ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতারা ওই মজলিসটাকে বেষ্টন করে ঘিরে ফেলে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ রব্বুল আলামিন ওই মজলিসটাকে রহমতের চাদর দিয়ে ঢেকে দেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রব্বুল আলামিন ওই মজলিসের উপর সাকিনা, শান্তি বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। ওই যে কথা বললাম যে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই মুহূর্তে সম্মানী মানুষ। হাদিসের পরবর্তী অংশের মধ্যে আল্লাহর রাসূল বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, রাসূল বলেন যে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমে কিছু নির্দিষ্ট ফেরেশতা রয়েছে, যে ফেরেশতাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন ওই মজলিসের মধ্যে অবস্থানকারী প্রত্যেকটা ব্যক্তির নাম ধরে ধরে আল্লাহ রব্বুল আলামিন প্রশংসা করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ও বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়াতে আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোথায় স্মরণ করবেন? বলেন কোথায়? কোথায় স্মরণ করবেন? আরশে আজিমে। কোথায় বলেন? আরশে আজিমে, আসমানে আপনাকে আপনার নাম ধরে ধরে ফেরেশতাদের সাথে কি করবেন? স্মরণ করবেন, আপনার কথা আলোচনা করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সম্মানিত না অসম্মানিত? সবাই বলেন, আমরা লাভবান না আমরা ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে? বলেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব নাই যে আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে
যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আলহামদুলিল্লাহ। ফেলিয়ে না দিও গো মৌলা, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ এ বান্দার উপায় কি? রহমানুর রহিম নাম নিয়ে আসে মানিয়া, কেমন করে দিবা তুমি জাহান নামে ফেলিয়া। ও দয়ার মাওলা, ও দয়ার মাবুদ, মেহেরবানি করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। এ আল্লাহ, কত গুনাহ করেছি, হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, মুখের দ্বারা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করছি মাবুদ। ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্য অপ্রকাশ্য যত প্রকার গুনাহ করেছি মাবুদ, দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, চোখ দিয়ে যেটা দেখতে নিষেধ করেছেন সেইটা দেখছি, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। নফসের উপর জুলুম করেছি, ইয়া আল্লাহ, যেইটা করতে আপনি আদেশ করেছেন সেইটা করি নাই। নামাজ কাজা করেছি, রোজা ভঙ্গ করেছি মাবুদ, মেহেরবানি করে দয়া করে মায়া করে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেকের আব্বা নাই, আম্মা নাই, অনেকের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি ইন্তেকাল করে অন্ধকার গহীন কবরের বাসিন্দা হয়ে গেছে। ইয়া মাবুদ, মেহেরবানি করে দয়া করে মায়া করে আপনি আমাদের আব্বা আম্মার কবরে আযাবকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, কবরখানাকে জান্নাতের বাগান বানায় দেন। ওয়াবশিরু ফিল জান্নাতি ওয়ালবিসু ফিল জান্নাহ, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দেন, জান্নাতের পোশাক পরায় দেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আজকের এই মাহফিলকে কবুল করে নেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, এই মাদ্রাসাকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাকে জামিয়া হিসেবে কবুল করে নেন, তালবে ইলমদেরকে কবুল করে নেন, ছাত্র উস্তাদ সবাইকে কবুল করে নেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, এই মাহফিলকে সকলের জন্য নাজাতের জারিয়া বানায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিলে যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করেছে আল্লাহ, সবাইকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, সবাইকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, সবাইকে কাবার মেহমান হিসেবে কবুল করে নেন আল্লাহ। সামনে মাহে রমজান মাস আসতেছে আল্লাহ, সুস্থতার সাথে 30টা রোজা রাখার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, যারা অসুস্থ রয়েছে আল্লাহ, শিফায়ে কামেলা আজেলা নসিব করেন। ইয়া আল্লাহ, বুড়া বাবাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ, মা বোনেদেরকে হযরত ফাতেমার সাথে ইয়া আল্লাহ জান্নাত নসিব করেন আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা ওয়ারহামনা মাআহুম ওয়াজআল কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।